শুভ সকাল বন্ধুরা, আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে সকাল সকাল আমি আমার মেয়েকে আজকে সিঙ্গুলার প্লুরাল আর হলো এই পাশে ববলস করাচ্ছি। দেখুন 5টা ববলস হয়, সেগুলো আমি ওকে লিখে দিয়েছি আর এগুলোই বলেছি ওকে পরপর লিখে মুখস্থ করতে। এখানে দেখুন স্কুলের কপিতে কত কিছু করিয়ে দিয়েছে, আর তাই আমিও আজকে সকাল সকাল বসে পড়েছি আমার বাড়ির খাতা নিয়ে ওকে পড়াতে। আর এখানে দেখুন ও মন দিয়ে কি সুন্দর সেই ববলসগুলোকে পরপর লিখছে। মাঝে আমি ওকে জিজ্ঞাসা করে ফেললাম যে কটি ববলস আছে, তখনও আমাকে দেখুন আঙুল দিয়ে দেখা যে 5টা ববলস আছে, আর সেগুলোকে পরপর সে বলছেও। এখানে দেখুন বন্ধুরা, খাতার মধ্যে আমি আজকে অনেকটা প্র্যাকটিস করেই ফেলেছি, আর ওকে বললাম তো যখন মুখস্থ হয়ে গেছে ভালোই হয়েছে, তোর এক্সামের জন্য খুব সুবিধা হবে। এবার দেখুন আমি ওকে সিঙ্গুলার প্লুরালও জিজ্ঞাসা করছি। সিঙ্গুলার মানে একজন আর প্লুরাল মানে অনেকজন। এখানে দেখুন খাতার পরের পেজটা আপনাদের দেখাচ্ছি টার্ন করে। দেখুন কত কিছু লিখিয়ে ফেলেছে স্কুলে, আর হোমওয়ার্কও দিয়েছে, তো সেগুলোই বসে করাচ্ছিলাম। এরপরে পড়াশোনা হয়ে যাওয়ার পর মেয়ে আর আমি মিলে একটি দোলনায় বসে রেস্ট করে নিলাম। এই দোলনাটি আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম 1 মাস আগে, তাই সুন্দর করে এর মধ্যে বসে মেয়ে আর আমি একটু আরাম করছিলাম। এরপরে চলে আসলাম আমার রান্নাঘরে, আর এখানে রান্নাঘরে আমি এসে তেল গরম করলাম। এর মধ্যে 1 প্যাকেট চারমগজ, 2 প্যাকেট কাজু আর 2টো বড় সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছিলাম। কুচি করে এগুলোকে তেলের মধ্যে এখন আমি আস্তে আস্তে করে ফ্রাই করছি। ফ্রাই করছি কেন বন্ধুরা, যাতে এটার কাঁচা গন্ধগুলো চলে যায়, তাই এটাকে একদম স্লো ফায়ার করে আমি ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন 2 টেবিল স্পুন আদা, 2 টেবিল স্পুন রসুনও দিয়ে ফেললাম, আর সেগুলো ভালো করে একদম নাড়িয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি, যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। এগুলো খুন্তির সাহায্যে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবং সেগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইয়ের গায়ের মধ্যে লেগে যাচ্ছিল বলে সেগুলো আমাকে ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে ভেজে ভাজা করে নিলাম। এরপর এটাকে আমি এখন আস্তে আস্তে করে একটু ফ্রাই করতে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এগুলো ফ্রাই হয়ে প্রায় তেলের উপরে চলে এসছে। এগুলো বেশ সুন্দর কালার চলে এসছে আর সুন্দর ফ্রাইও হয়ে গেছে। এটি আপনাদের একদম স্লো গ্যাসে করতে হবে। যখন ওটা ফ্রাই হয়ে গেল, দেখুন এটা এরকম দেখতে লাগবে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সেটাকে ঠান্ডা করানোর জন্য ঢেলে নিচ্ছি, আর এই পাশে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এত গরম পড়েছে বন্ধুরা, তাই আমি ভাবলাম আমার ফ্রিজে আম আছে, পাকা আম, তো সেটা দিয়ে আমি আজকে দই দিয়ে শরবত করে ফেলবো। এই পাকা আমগুলোকে কেটে নিচ্ছি সাইডে, আর এখানে দেখুন এই দইয়ের প্যাকেটটা দিয়ে আমি আজকে দই আম শরবত বানাবো। এত গরম পড়েছে বাইরে, তো শরবত যদি না খাই শরীরটা যেন ঠান্ডাই হচ্ছে না, তাই আমি এই আমের পাল্পগুলো এই বাড়িটার মধ্যে ঢেলে বার করে নেব।
দেখুন বন্ধুরা, এখানে আমি সব আমের পাল্পগুলোকে বার করে নিয়েছি এবং এর মধ্যে একটু জল দিয়ে সেগুলোকে একটুখানি নরম করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি নরম করে নিলাম এটাকে। তারপর এটাকে কি করলাম, একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিলাম। আগে প্রথমে দই দিলাম, তারপরে দিলাম সেই আমটা। দেখুন বন্ধুরা কেমনি লাগছে দূর থেকে দেখতে এটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি প্রায় 4 থেকে 5 চামচ চিনি দিয়েছি এর মধ্যে, কারণ আমের মধ্যে অলরেডি মিষ্টি ছিল। এরপরে বন্ধুরা আমি একটি ছোট হাঁড়ির মধ্যে সেই জুসটাকে নামিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এটা কি দেখতে কি সুন্দর লাগছে। এর মধ্যে যদি বরফ দিয়ে খাওয়া যেতে পারে তাহলে খুব টেস্টি লাগে খেতে, কিন্তু আমি আর বরফ দিইনি, শুধু আমি ঠান্ডা জল দিয়ে বানিয়েছি। আর তারপরে দেখুন বন্ধুরা, আমি দুটো গ্লাসে এটাকে ঢেলে নিচ্ছি জুসটাকে। দেখুন কতটা ঘন হয়েছে আর কতটা টেস্ট হয়েছে। এটা একটু কম ছিল বলে গ্লাসে, তা একটুখানি জুস ঢেলে নিলাম। এরপরে যে মশলাটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেটাকে আমি এখন একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব, আর সেটাকে সুন্দর করে আমি পেস্ট করে নেব। তাই দেখুন বন্ধুরা, আমি সেই ভাজা মশলাটাকে দিয়ে দিয়েছি এবং ওর মধ্যে একটু জল দিয়ে সেগুলোকে পেস্টও করে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, পেস্ট করার পর দেখুন মশলাটা দেখতে ঠিক এমন হয়ে গেছে। এখানে কিছু মাংস রয়েছে যেটা আমি আজকে রান্না করব, তার সঙ্গে রয়েছে কিছু মশলা, গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর নিচে নিয়েছি একটু টক দই, যেটা মশলাটা দিয়ে আমি ফুটিয়ে নেব আর তারপরে মশলা দেবো ওর মধ্যে। এখানে কিছু গোটা গরম মশলা রয়ে গেছে, তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানিস, আর তোমার হচ্ছে জিরে। এবারে আমি একটি কড়াই, আমি সেই কড়াইটি নিয়েছি যে কড়াইয়ের মধ্যে আমি সেগুলো ভেজেছিলাম, পেঁয়াজ, তারপর কাজু, চালমগজ। তো ওইটার মধ্যেই আমি তেল দিয়ে নিয়েছি, তাই আমার তেলের রঙটা ঠিক এমন দেখতে হয়ে গেছে। তেলটা আমি গরম হতে দিয়েছি একটু, কারণ এর মধ্যে আমি এবারে গোটা গরম মশলাগুলো ছাড়বো। এরপরই আমি এর মধ্যে এখন সেই আস্তে আস্তে করে গোটা গরম মশলাগুলো ছেড়ে দিলাম। আর এখানে তারপরে মশলাটাও দিয়ে দিলাম, যে মশলাগুলো আমাদের আগে দেখালাম, তো সেই মশলাগুলো দিয়ে দিলাম আর সেগুলোকে আস্তে আস্তে করে নাড়াতে শুরু করলাম যাতে সেটা তেলের উপরে চলে আসে। মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে, আর সেই দেখুন মশলাগুলো প্রায় তেলের উপরে আসছে আস্তে আস্তে করে। যাতে এটা লেগে না যায় তাই আমি বারবার সেটাকে নাড়িয়ে দিচ্ছিলাম একটু। আমি ঘন ঘন এটাকে নাড়াচ্ছিলাম যাতে মশলাটা না লেগে যায় আর যেন সুন্দর কালার আসে আর যেন তেলের উপরে চলে আসে। তো সেই কারণেই আমি এই মশলাটাকে সুন্দর করে কষাচ্ছিলাম। এরপরে আমি এর মধ্যে কিছু মাংস দিয়ে দিলাম, আর সেগুলোকে নাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে করে মশলাগুলোকে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্যে। ঢাকনা উঁচু করে দেখলাম যে মাংসের রঙটা প্রায় খুব সুন্দর এসছে। এই মশলার মধ্যে আমি কিন্তু কোনো জল দিইনি, জল ছাড়াই যে মাংস থেকে যে জলটা বেরিয়েছে ওটা দিয়ে আমার মাংস রান্না হচ্ছে। তাই বন্ধুরা, আপনারাও কিন্তু এক্সট্রা জল অ্যাড করবেন না।
আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম যে মাংসটা গললো কি না, দেখলাম আর একটু গলতে বাকি আছে এখন, তাই একটু ফুটতে দিলাম। এবং তারপরে দেখুন আরও 10 মিনিট পর দেখুন মাংসটা কি সুন্দর লাগছে দেখতে, একদম ঝোলটা টেনে নিয়েছে। আর দেখুন মাংসের তরকারির রঙটা কি সুন্দর এসছে। এই মাংসের তরকারিটা দেখতে এত সুন্দর লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই দেখুন আমার রান্নাঘর থেকে জানলার বাইরের দৃশ্যটি, দেখুন বাইরে কতটা রোদ আর কতটা গরম। এই মাংসটি দেখে আমার একদম লোভ সামান্য গেল না, তাই আমি একটা প্লেটে সুন্দর করে ভাত নিয়ে নিলাম এবং সেই তরকারিটা বেড়ে নিলাম। এবারে সেই ঝোলটা দিয়ে আমি সুন্দর করে ভাতটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাংসটা দিয়ে এই ভাতটা সুন্দর করে মাখিয়ে খেয়ে দেখব। এই মাংসটি খেয়ে আমার এত সুন্দর লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না আমি। খুবই সুন্দর রান্না হয়েছে আর আমার খুবই ভালো লেগেছে। তাই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাই সবাই আমার ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে, টাটা।